নমস্কার দর্শক বন্ধুরা, দেশি ভ্যালি রেসিপির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো ছোলার ডাল। একদম নিরামিষভাবে ছোলার ডালের একদম ইজি রেসিপি। তো রেসিপিটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমি একটা মশলা বেটে নেব, যার জন্য আমি 1 টেবিল স্পুন জিরে, একটা টমেটো, 1 ইঞ্চির আদার টুকরো এবং 4 থেকে 5টা পাকা লঙ্কা নিয়েছি। এটাকে বেটে নিচ্ছি। চলুন, অন্যদিকে কড়াই গরম করে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 1.5 টিস্পুন কিন্তু তেল ব্যবহার করেছি। এবার এতে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা এবং সামান্য জিরে। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এবার যে বাটা মশলাটা ছিল সেটা আমি এবার দিয়ে দেব। এই মশলাটা খুব ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নেব। এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সেই মশলার বাটি ধোয়া সামান্য একটু জল আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। আস্তে আস্তে মশলাটা ফুটে উঠছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় মিডিয়াম আঁচে এই পুরো মশলাটা আমি কষাবো। মশলা কষানো যত ভালো হয় রান্নার স্বাদও কিন্তু ঠিক ততটাই ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই আলু দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব আমার আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ছোলার ডালটা আমি এখানে একটু পাতলা করে রান্না করব, কারণ আমার পাতলা ছোলার ডালটা খুব ভালো লাগে। তো সেইভাবেই আমি জল পরিমাণ মতো দিয়ে এবার আমি এটাকে হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো হাই ফ্লেমে একটু ফুটে উঠলেই ঝোলটা প্রায় টেনে আসবে এবং আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটা আমি হাতে সামান্য একটু ঘষে নিয়ে এইটা দিয়ে দিচ্ছি কড়াইতে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কসুরি মেথি ছোলার ডালে কিন্তু একটা অসাধারণ স্বাদ এবং গন্ধ অ্যাড করে, যেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার ছোলার ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে সার্ভ করে ফেলি। গরম গরম রুটি, পরোটা বা লুচি, ছোলার ডালের সাথে কিন্তু এর জুড়ি ভীষণ ভালো লাগে। তো আপনারাও রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।